উচ্চ আদালতের জামিনের ৪৮ ঘণ্টা পার হলেও আসামি না ছাড়াই ভুক্তভোগীর মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত এক কারাবন্দীকে ছাড়িয়ে নিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সমন্বয়ক সহ ওই বন্দীর স্বজনরা। রোববার ২২ ডিসেম্বর ২০২৪ সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে। এ সময় তারা কারাগারের জেল সুপার ও জেলারের পদত্যাগ দাবি করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার গুঠইল গ্রামের তাইফুর রহমানের ছেলে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ৪.৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও ২২টি জঙ্গি বই উদ্ধারের দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে হারুনসহ ৭ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জঙ্গি মামলা দেওয়া হয়। চলতি বছরের ১৭ ডিসেম্বর জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। গত ৪ দিন ধরে হারুন ও রশিদকে কারাগার থেকে মুক্তি না দেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রোববার সকাল থেকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন ও হারুন ও রশিদের স্বজনরা জেলা কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করেন। এ সময় তারা হারুনের মুক্তি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও কারাগারে জেল সুপারকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগানের পাশাপাশি তার পদত্যাগের দাবি জানানো হয়। সবশেষ আসরের নামাজ আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করেন তারা। কারাবন্দী হারুন রশিদের বোন রহিমা খাতুন রুমা বলেন, আমার ভাইকে অন্যায় করে জেলে ঢুকানো হয়েছে। আইনের সব ফাঁকফোকর বন্ধ করে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছি। তারপরেও আমার ভাইকে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আটকে রাখেন কারাগারের জেলার ও জেল সুপার। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মীর ফরাদ বলেন, আওয়ামী লীগের দোসর হওয়ায় কারা কর্তৃপক্ষ হারুনকে জামিনে মুক্ত দিচ্ছে না। আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি। ওই সংগঠনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, যারা ইসলামের পক্ষ থেকে কথা বলে তাদের গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছে। এদেরই একজন হারুনুর রশিদ। তথাকথিত জঙ্গি মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে আটকে রাখা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত হারুনুর রশিদকে জামিনে মুক্ত করা হয়নি। এরই প্রতিবাদে সোমবার সকালে জেলা প্রশাসককে স্মারকলিপি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক ওমর ফারুক, জহুরুল ইসলাম সহ অন্যান্যরা। এ বিষয়ে কথা বলতে একাধিকবার জেল সুপার মোহাম্মদ শরীফুল আলম ও জেলার মোহাম্মদ জাকির হোসেনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। এমনকি সরাসরি কথা বলতে কারাগার ফটকে গেলেও কথা বলতে রাজি হননি তারা। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে। গত বৃহস্পতিবারের দিন একজন বন্দির হাইকোর্ট থেকে জামিন পত্র এসে পৌঁছেছে, আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। বন্দির নাম হচ্ছে হারুনুর রশিদ, পিতা মৃত তাইফুর রহমান, বাড়ি গুঠাইল গ্রামে, এটা থানা নাচল থানার মধ্যে পড়ে, চাঁপাইনবাবগঞ্জ। আমরা জামিনের সমস্ত কাগজপত্র সেখানে পৌঁছে দেওয়ার পরেও ৪৮ ঘন্টার বেশি সময় হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন রাত্রে জামিনের কাগজ পৌঁছেছে, এখন ৪৮ ঘন্টার বেশি সময় হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। জেল সুপার এবং জেলারের সাথে আমরা বারবার ফোনে কথা বলেছি। জেল সুপারের সাথে তাদের আত্মীয় স্বজন, হারুন রশিদের যে আত্মীয় স্বজন, তারা দেখা করেছে, এরপরেও তাদের কোনো টনক নড়েনি। ফলশ্রুতিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা জানানোর ফলে আমরা এসেছি এখানে, যে এখানে কেন এই ধরনের বৈষম্যপূর্ণ আচরণ করা হচ্ছে বন্দীদের সাথে। একটা বন্দির হাইকোর্ট থেকে জামিন নামা চলে আসলে তাকে কোনোভাবেই আটকে রাখার কোনো সুযোগ আইনে নেই। সেখানে তারা বিভিন্ন এজেন্সির নাম বলছে, ডিজিএফআই ক্লিয়ারেন্স আসে নাই। ডিজিএফআই এর ক্লিয়ারেন্স কেন আসতে হবে? ডিজিএফআই এর ক্লিয়ারেন্স আসতে হবে কেন? এটা কি ডিজিএফআই এর আয়নাঘর যেখানে ডিজিএফআই এর ক্লিয়ারেন্স আসতে হবে? আর ডিজিএফআই এর কাছে কি আমরা দেশ ইজারা দিয়ে দিয়েছি? তার কাছে তাকে বিজ্ঞ আদালত মনে করেছে জামিন দেওয়া যাবে। এর পরে কিভাবে তাকে জেলের ভেতরে আটকে রাখা যায়? এই আটকে রাখার পিছনে আমরা জানতে চাই যে কারা আছে। আমরা এই আটকে রাখার পিছনে কারা আছে এর জন্য তদন্ত করার জন্য আমি আহ্বান জানাবো জেলা প্রশাসক মহোদয়কে। এবং এটা সম্পূর্ণরূপে আদালত অবমাননা। একজন বন্দীকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, এরপরে যখন জেল সুপার তাকে মুক্তি না দেয়
তার মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আদালত অবমাননা করেছেন। তার বিরুদ্ধে আমরা আইন অনুগ ব্যবস্থা নিব এবং আমরা এখন এখানে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমার পরিচয়, তার উপরে কি মামলা ছিল, তার উপরে হাসিনার যে পুলিশ বাহিনী, হাসিনার যে গোয়েন্দা বাহিনী নামাজ কালাম পড়ার অপরাধে তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে এসে একটা জঙ্গি মামলা দিয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়ার। এবং বিজ্ঞ আদালত এই ব্যাপারটাকে বিবেচনায় রেখেই তাকে জামিন দিয়েছেন। সুতরাং এই অবস্থায় কেন তাকে এখন আটকে রাখা হচ্ছে? আর আমার পরিচয়, আমি রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী। আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বর্তমানে আমি ব্যবসা করি। আমি যে কোনো ধরনের যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমি আসার চেষ্টা করি। আমি ফ্রন্টলাইনার যোদ্ধা, জুলাই আন্দোলনে আফতাবনগরে ছিলাম, রামপুর ব্রিজে ছিলাম, ঠিক আছে। সুতরাং কোথায় কোন অন্যায় হলো এটার জন্য প্রতিবাদ করার জন্য আমাদের জুলাইয়ের যে স্পিরিট, সেটার জন্য আমাদের কোনো দল করা লাগবে না ইনশাআল্লাহ। আমরা যেখানে অন্যায় হবে সেখানে আমরা সামনে দাঁড়িয়ে যাব, প্রয়োজনে আবু সাইদের মতন একাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে কোনো ধরনের ভয় ভীতি দেখিয়ে লাভ নাই। আমরা এই দেশে আইনকে ল এন্ড অর্ডারকে রিস্টোর না করা পর্যন্ত আমরা পিছু হটবো না ইনশাআল্লাহ।